হ্যাঁ এটা নাও আর বলো না। কি না ফোন করা হবে কি? দেখো কত আছে দেখো তুমি। কি 5,000 দিয়েছি। ওটা নয় তো, এই তোর ফার্মাসেলের যে 10% হচ্ছে, সে 10% করতে বুঝতে তো নেই। অত খুঁজলে হয় দিদি? আমাদের থাকবে কত টাকা বলো? লাভ থাকে ফার্মাসেল আমি আবার যে জায়গায় কাজ নিয়েছি সেই জায়গায় কত কিছু এক্সট্রা কাজ করেছে। যে লোকে দিচ্ছে তা আমার কত, আমারও তো 20% লেস আছে বলো। 20 আর দেখো তুমি কত আছে। 20% লেস একজনের দিচ্ছে। এক বিজেপি নেতার ফেসবুক পোস্ট ঘিরে এখন বিতর্কের ঝড়। সেই ভিডিও সোশ্যাল মিডিয়াতে নিমেষে ভাইরাল, যাকে ঘিরে তোলপাড় শুরু হয়েছে রাজনীতির ময়দানে। ঘটনাটি মানকর গ্রাম পঞ্চায়েতের। বিজেপির পূর্ব বর্ধমান সাংগঠনিক জেলা সদর সহ সভাপতি রমন শর্মার ফেসবুক পোস্টে দেখা যাচ্ছে তৃণমূল পরিচালিত মানকর গ্রাম পঞ্চায়েত প্রধান ডালিয়া লাহার চেম্বারে কোনো ব্যক্তি বা ব্যক্তিরা টাকা নিয়ে হাজির। তবে এই টাকাটা কিসের জন্য বিষয়টি পরিষ্কারভাবে বোঝা না গেলেও পঞ্চায়েত প্রধানের চেম্বারে টাকা নিয়ে ঢোকা এবং সেই টাকা প্রধানের সামনে পড়ে থাকার ভিডিও সামাজিক মাধ্যমে ভাইরাল হতেই শুরু হয়েছে রাজনৈতিক বিতর্ক। আবার সেই ভাইরাল ভিডিও নিজের ফেসবুকে পোস্ট করে বিতর্কের ঝড় আরও বাড়িয়ে দিয়েছেন বিজেপি নেতা রমন শর্মা। এটাই তৃণমূলের সংস্কৃতি, অভিযোগ বিজেপি জেলা নেতা রমন শর্মার। দুর্নীতি তো তৃণমূলে কোনো নতুন কথা নয়। আমরা তো দফায় দফায় বিগত কয়েক বছর বলে বলে আসছি যে তৃণমূল মানেই কাটমানির খেলা। আর তার প্রত্যক্ষ উদাহরণ আজকে মানকর পঞ্চায়েতে আমরা দেখছি। আর এটা তো ক্যামেরায় ধরা পড়েছে বলে তাই, নাহলে এই ধরনের দুর্নীতি তো মমতা ব্যানার্জির আশীর্বাদে পুরো পশ্চিমবঙ্গে গ্রামে গ্রামে বুথে বুথে এক একটা পঞ্চায়েত সদস্য পর্যন্ত ছড়িয়ে গেছে। আর এই কথা আমরা বরাবর বলে এসছি। এরাই কি বাংলার ভবিষ্যৎ? একদিকে প্রধানমন্ত্রীজি 15th ফিনান্স কমিশনের মাধ্যমে যে টাকাগুলো পাঠাচ্ছেন পঞ্চায়েতগুলোর মাধ্যমে এক একটা বুথে উন্নয়নের স্বার্থে, এক একটা গ্রাম পঞ্চায়েতে বছরে 1.5 কোটি 2 কোটি টাকা করে কেন্দ্র সরকার পাঠায়, আর তার এইভাবে হরিলুট করছে এরা। আবার এদের কাছে শিখতে হবে বাংলার কৃষ্টি, বাংলার সংস্কৃতি। লজ্জা লাগে না এই দলকে? আর যে কথা আমরা দীর্ঘদিন বলে আসছি সেটাই তো সত্য প্রমাণিত। বলার কিচ্ছু নেই। যতদিন মমতা ব্যানার্জি থাকবে ততদিন পশ্চিমবঙ্গবাসীকে ভুগতে হবে। যদিও এটা তাকে ফাঁসানোর একটি চক্রান্ত, অভিযোগ মানকর গ্রাম পঞ্চায়েতের তৃণমূল প্রধান ডালিয়া লাহার। এছাড়াও তার সাফাই, তিনি টাকা নেননি এবং টাকা ছুঁয়েও দেখেননি। তবে সামাজিক মাধ্যমে ভাইরাল হওয়া এই ভিডিওর সত্যতা যাচাই করা হয়নি। বলার কিছুই নেই। তবে আমি বলবো যে আমাদের যে ওয়ার্ক অর্ডার দেওয়া হচ্ছে সেইখানে আমরা আমাদের সবাই ঊর্ধ্বতন আমাদের যে কর্তৃপক্ষ আছে তাদেরকেও বলা আছে যে আমরা যখন ওয়ার্ক অর্ডার দেবো আমরা এজেন্সির হাতে দেবো, এবং এজেন্সি যদি কোনো কারণে না আসতে পারে তাহলে যদি কাউকে অথরাইজ লেটার দিয়ে পাঠায় তার হাতে আমরা দেবো। তো এটা আমরা সিদ্ধান্ত নিয়েছিলাম এবং বডি মিটিংও এই সিদ্ধান্ত নিয়েছিলাম। কিন্তু এখন দেখা যাচ্ছে কিছু মানুষ এসে তারা বলতে চাইছে যে ওয়ার্ক অর্ডারটা আমার হাতে দেওয়া হোক, কিন্তু আমি সেটা দিতে চাই না, আর দেবো না। জবরদস্তি করলেও আমি দেবো না, কারণ আমাকে অথরাইজ লেটার দেখাতে হবে, আয়দার হয়ে এজেন্সি নিজে এসে নিয়ে যাবে। এবার এই কারণে হয়তো কারো খারাপ লাগতে পারে, সে হয়তো এটা করতে পারে। কেউ কি চক্রান্ত করছে আপনার ব্যাপারে? মনে হয় হতে পারে। এটাই বলবো যে কেউ টাকা নামাতে চাইলে আমি টাকা হাত দেবো না। আমি তো হাত তো দিইনি, আমি টাকা দিকে তাকাই। আমি চক্রান্ত করতে গেলেও জলটা জলের জায়গায় থাকবে, দুধটা দুধের জায়গায় থাকবে, পরিষ্কার কথা। আর এই চেয়ারটা তো এমনি সামাজিক কল্যাণের চেয়ার, আর এটাতে সহজে যতই শুদ্ধ থাকো তবু শুদ্ধ থাকা যাবে না, শুদ্ধ রাখতে চাইবে না, পেছনে একজনে না একজনে খোঁচা দেবে। আর প্রতিদ্বন্দ্বী থাকলে আমি মনে করি যে প্রতিযোগিতা থাকলে তবেই তো ভালো রেজাল্ট করা যায়। অতএব আমি যখন নিইনি, আমার দিক থেকে যখন আমি শিওর যে আমি কিছু নিইনি, কিছু করিনি, তখন আমার এদিকে ভয় পাওয়ারও কিছু নেই আর কিছু বলারও কিছু নেই। আমি আমার পথে যেরকম চলছি সেরকমই চলবো।